মালদা মুথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের। মালদার মুথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ প্রশাসনের। আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত গতকাল মালদা জেলার কালিয়াচক 2 নম্বর ব্লকের সুজাপুর মুথাবাড়ি সহ একাধিক এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টানা বেশ কয়েক ঘন্টা বিডিও অফিস ঘেরাও করে। আধিকারিকদের আটকে রাখার অভিযোগও ওঠে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই রাতভর অভিযানের নামে পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি সহ মোট 18 জনকে গ্রেপ্তার করা হয়। কালিয়াচক মুথাবাড়ির ঘটনা নিয়ে সাবিনা ইয়াসমিনের প্রতিক্রিয়া। এরই পাশাপাশি সাবিনা ইয়াসমিনকে বিজেপির গ্রেপ্তারের দাবি নিয়েও প্রতিক্রিয়া আমরা শুনে নিই। একজন ক্যান্ডিডেট হিসেবে যখনই আমি দেখছি যে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লকেজ করছে, এটা ঠিকই ওদের ফিলিংসটা আমরা বুঝতে পারছি যে একজন ভোটার সারা জীবন ভোট দিয়ে আসলে হঠাৎ করে সে আর ভোট দিতে পারছে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের কাছে ভোটের দিনটা কিন্তু খুব আনন্দের দিন। আনন্দ উচ্ছ্বাসে তারা ভোটটা দিতে যায়। সেই জায়গায় হুট করে সব কিছু থাকার পরেও, সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তারা আজকে ভোট দিতে পারবে না, এই ভেবে তারা যেমন আতঙ্কিত হচ্ছে, তারা সেই আনন্দটাকে, ভোট দেওয়ার যে রাইটস, সেই অধিকারটাও তারা মিস করবে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের কথা ব্যক্ত করেছে, বিভিন্নভাবে আন্দোলন করেছে। তবে আমি সবসময় তাদেরকে বলেছি, আপনারা দেখেছেন হয়তো, কালকেও বলেছি, পরশুদিনও বলেছি, আমি বিভিন্ন মিটিংয়ে বলছি যে আপনারা প্রতিবাদ করুন, প্রতিবাদের ভাষা আলাদা হোক, কিন্তু কোনো প্রকার আইন নিজের হাতে তুলে নেবেন না বা এমন কিছু করবেন না যাতে বিজেপিদের কাছে সেটা অস্ত্র হয়ে যায়। কারণ বিজেপি এটাই চাইছে যে কোনো প্রকার একটা সামান্য কিছু হলেও বা আর কিছু হলেও সেটাকে ফলাও করে দেখায়। তো ফলে এমন কিছু অস্ত্র আপনারা তুলে দেবেন না যাতে বিজেপি এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।